সরকারি স্কুল নির্মাণে ব্লক দিয়ে কিভাবে ভুল গাঁথনির কাজগুলো করা হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করা হয়নি। জাস্ট একটু সচেতনার জন্য মানুষকে যাতে সচেতন করতে পারি বা গাঁথনির ক্ষেত্রে মানুষ সঠিক তথ্যটা জানতে পারে এবং সঠিক প্রক্রিয়াটা জানতে পারে সে সম্পর্কিতই আজকের ভিডিওটি থাকবে। তো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করা আমাদের উদ্দেশ্য নয়। শুধু একটা সতর্কতার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তৈরি করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ব্লকের গাঁথনিটির নিয়ম। আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে একটি ব্লক দিয়ে গাঁথনির কাজ ভিডিওটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমি আ ঠিকানাটা না বলি, এটা হচ্ছে কালীগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ। তো আমি গিয়েছিলাম এই সাইডে একটু ভিজিট করতে, দেখানোর জন্য যে আপনাদেরকেও আমি দেখার পরে যতটা আ আশ্চর্য হলাম, তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই ব্লকের এই কাজগুলা। তো আমাদের দেশের এই ব্লকের মার্কেটটা কেন ধ্বংস হচ্ছে, এটারই একটা জলজ্যান্ত উদাহরণ এই ভিডিওটি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই ব্লকগুলা দেখেন, কোনো ব্লক গাঁথনির ক্ষেত্রে কোনো ধরনের পেজ রাখে নাই। মানে খালি অংশ রাখে নাই। আমরা কিন্তু বলে থাকি 1 ফিঙ্গার গ্যাপ রাখার জন্য। আপনি যদি প্রপারলি মসলাটা না দেন, এই ওয়ালটা কিন্তু ফেটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি দেখালাম। দেখেন কোনো ধরনের ফাঁকা রাখে নাই বা এটাতে কোনো মসলাও দেয় নাই। জাস্ট ভিতরে অল্প একটু মসলা দিয়ে বসাইছে। এটা কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু এই ওয়ালটা ফেটে যাবে এবং এখান থেকে ক্র্যাক দেখা দেবে বিল্ডিংটাতে। তো আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটি অনেকেই কিন্তু এভাবে কাজগুলা করেন বা এই সাইডে এই কাজগুলা দেখেন না, খেয়াল করেন না। সেজন্য কিন্তু ভবিষ্যতের জন্য এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। তো আশা করি যারা ব্লক গাঁথনি করেন একটুখানি খেয়াল করবেন, একটু দেখে শুনে কাজ করাবেন। মিস্ত্রি কিংবা যাদের কাছ থেকে ব্লকগুলা সংগ্রহ করেন, এই ব্লকগুলা যাতে গাঁথনির নিয়মগুলো আপনাদেরকে শিখিয়ে দেয় সেই আ মেসেজটি থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের কাছ থেকে ব্লক সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন। ধন্যবাদ।